আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনি কান্না করেন না। আপনারা তো অসহায়, শুনেন আপনারা তো অসহায়, আপনাদের দোষ না, আপনাদের দোষ না। তাহলে একটা অচেনা শিল্পী কিভাবে হায়েস্ট ভোট পায় টাকার বিনিময়ে? আর আমি তো কল রেকর্ড শোনালামই শিল্পীদের ডেকে ডেকে। হ্যাঁ, সে একটা সৃষ্টি করলো যে তার হাতেই ইন্ডাস্ট্রি, তার হাতেই সব কিছু। তো আমি তো তার প্যানেলেরই সৃষ্টি। কোন অভিমানে কোন রাগে সে আমার বিরুদ্ধে এই কাজটা করলো? সে তো আমার সাথে বসতে পারতো কিংবা আমাকে ডাকতে পারতো। সে যদি আমাকে ডেকে বলতো যে তুমি ইলেকশন করবা না, তুমি এবার ইলেকশন করো না, তুমি অফ যাও, আমি ইলেকশন করতাম না। অবশ্যই সেই সম্মানবোধ কিংবা সেই কৃতজ্ঞতা বোধ আমার ছিল। সেটা সে না করে সে কি করলো, আমার অ্যাগেনস্টে একজন প্রার্থী দাঁড় করালো। সেই প্রার্থীকে পাশ করানোর জন্য সে নিজের হাতে ভোটার ডেকে ডেকে টাকা তাদেরকে দিয়েছে, তাদেরকে বিরিয়ানি খাইয়েছে। এই টাকা কিন্তু এক কিস্তি না, এক লটে টাকা না, এই টাকা দেওয়া হয়েছে 3 লটে, এবং সেটা অনেক মোটা অঙ্কের টাকা। আমি যদি একটা কল রেকর্ড, হ্যাঁ আমি একটু কল রেকর্ড শোনাই তাহলে আপনারা বুঝবেন। আচ্ছা আপনাদের টাকাটা কি শুধু ওই দিনই দিছে না আরো ইলেকশনের দিনও? ওই দিন কত দিছে, আর একদিন যে দিছে ওই দিন কত দিছে? আপনাদের কি জেসমিন আক্তারও নেতৃত্ব দিছে? জেসমিন আক্তারও বলছে হাত দিয়ে সমস্ত ওপেনই দিছে না? আমি জানি আমি জানি আমি জানি আপনাদের আমার জন্য কান্না। আপনি তো কান্দাই, আপনি তো এই যে আমাকে ফোন করে কতক্ষণ কানলেন ভাইয়া আমার জন্য। গঠনবিধি অনুযায়ী আমাদের নিয়মকানুনের ভিতর যদি পড়ে 5টি সিনেমা লাগে চলচ্চিত্রের শিল্পী সমিতির একটা ইলেকশন, একটা সদস্য হতে। সেখানে সে 3টি সিনেমাতে আচ্ছা আমাদের সামনে আরেকজন আছে, কাকুন ভাই আসতে পারেন, একটু আসেন। উনিও এবার ইলেকশনে আর কি আমার সাথে উনি এইসব উনিও থাকুক, উনি থাকুক হেল্প করে। আসেন ভাইয়া আসেন। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আইন অনুযায়ী 5টা সিনেমা থাকলে তাকে অভিনয় করতে হবে একটি বিশেষ, মানে একটা ভালো চরিত্রে, গ্রহণযোগ্য চরিত্রে অভিনয় করলে সে শিল্পী সমিতির ইলেকটেড মেম্বার হতে, সদস্য হতে পারবে। সেক্ষেত্রে যদি 3টি সিনেমা তার থেকে থাকে তাহলে তো সে বেআইনিভাবে চেয়ার পাচ্ছে, সে তো শিল্পী সমিতির সদস্যই না। আর সে যে সদস্য কি না, সে যে কে, সেটাই তো আমি জানতাম না। যখন আমি ইলেকশনে পার্টিসিপেট করব, আয় ভাইয়ারা চুপ, কথা বলতে পারি। ইলেকশনে যখন সে ইলেকশন করবে তখন আমি জেনেছি আমার অপোজিশন প্রার্থীর নাম, ওনাকে আমি চিনি না, কেউই চিনে না।